ওয়েলকাম টু দেশি ডায়েরিজ উইথ মো। আজকের রেসিপি আলু দিয়ে খয়রা মাছের ঝাল। বাজার থেকে খয়রা মাছ নিয়ে এসেছিলো, সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে আমি এক এক করে হলুদ নুন খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মেখে রেখে দেব। অন্যদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব। আর এই মাছগুলো হালকা করে ভাজবো। তারপর বাকি যে মাছগুলো ছিল ওগুলো আবার তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেব। উল্টে পাল্টে দুই পাশটা আমি খুব ভালো করে ভেজে একটা প্লেটে রেখে দেব। এবার মিক্সির জারে 2 চামচ সর্ষে 2 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেল ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ওর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করে আলুটাকে সেদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব। ভেজে যে একটা টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দেব। তারপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে তেল ছেড়ে এলে এরপর আমি ওর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে নাড়াচাড়া করে হালকা ফুটে এলে আমি মাছগুলো ওর মধ্যে এক এক করে ছেড়ে দেব। সব মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এরপর ঢাকা খুলে দেখুন মাখা মাখা তৈরি হয়ে গেছে আলু দিয়ে খয়রা মাছের ঝাল। এরপর ওর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা দিয়ে রেডি হয়ে যাবে আলু দিয়ে খয়রা মাছের ঝাল। আর এইভাবে গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটা।